তোমরা এখানে কি করছো? আচ্ছা, দেখাও তো কার কাছে কি ধান আছে। এটা কি ধান বলো? রাষ্ট্ররা। এটা এটা আলতাপাটি। আলতাপাটি, তাই তো? আর তোমার কাছে? ঝাঁকি দুধের স্বর। আচ্ছা, এইভাবে তোমরা প্রত্যেকটা ধান গুনে নেবে কার কাছে কটা ধান আছে, মানে কটা ধান আছে। হ্যাঁ। আচ্ছা, ধানগুলোর রং তো দেখছি বিভিন্ন রকম, যেমন আমরা সাধারণত বাজারে পাই ঠিক সেই রকম কিন্তু নয়, তাই না ধানগুলো? এবার আমরা এই ধানগুলোতে জল ঢালবো। জল ঢেলে কি দেখবে তোমরা? যেই ধানগুলো ভেসে উঠবে সেই ধানগুলো আমরা ফেলে দেব। ও, তার মানে সেই ধানগুলো খারাপ, তাই তো? আচ্ছা, দেখাও দেখি। এই তো। আচ্ছা, নাড়াবে না, এমনি রেখে দাও দেখি। আচ্ছা, কিছু ধান দেখছি ভেসে উঠেছে, তাই না? আচ্ছা, এই ধানটার নাম কি? রাষ্ট্ররা। এই ধানটা আলতাপাটি। আর একবার বলো। আলতাপাটি। আর এই ধানটা? ঝাঁকি দুধের স্বর। আচ্ছা, এত মোটা মোটা ধানগুলো কিছুই নেই। এই যে যেগুলো ভাসছে সেই ধানগুলো তাহলে খারাপ, তোমরা ওগুলো তুলে ফেলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে তো যতগুলো করে ধান তোমরা গুনেছিলে তার থেকে কম ধান তোমরা পাচ্ছ, কারণ বেশ কিছু ধান তোমাদের ফেলে দিতে হচ্ছে। তাহলে এইবার আরেকবার কাউন্ট করবে নিশ্চয়ই কতগুলো ধান পেলে, ভালো ধান আর কি। তোমরা কিভাবে কাউন্ট করবে বলো তো? যেগুলো ফেলে দিচ্ছ ওগুলো কাউন্ট করে টোটাল ধানের থেকে মাইনাস করলেই পেয়ে যাবে। তাই তো? আমি ঠিক বললাম? রাষ্ট্ররা ভালো ধান পাওয়া গেছে 156টি। আলতাপাটি ভালো ধান পাওয়া গেছে 129টি। 329টি। কটা? 129টি না 329টি? 329টি। আচ্ছা, ভালো ধান পাওয়া গেছে 329টি। হ্যাঁ। আর ঝাঁকি দুধেশ্বরে ভালো ধান পাওয়া গেছে 164টি। তোমরা এই ধানগুলো, এই যে তোমরা ভালো ধানগুলো বাছলে, এই ভালো ধানগুলোকে কি তোমরা এখন মাটিতে পুঁতে দেবে? না, এখন এটা আমরা ডিম ভাসা লবণ জলের মধ্যে এই ধানগুলোকে রেখে দেব। ডিম ভাসা লবণ জল মানে যে উষ্ণ জলের মধ্যে ডিমটা ভাসে আর কি, সেই রকম উষ্ণ জলে এবং একটু লবণ দিয়ে রেখে দেবে। তো কতক্ষণ রাখবে? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা পর কি করবে? 24 ঘন্টা পর এগুলো ধানগুলোকে আমরা একটা বিভিন্ন কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে ওগুলো যে কোনো গরম জায়গায় রেখে দেব। আচ্ছা।